আসসালামু আলাইকুম। একটা প্রতিবেদনে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের জমিতে আমরা ঘাস পচে যাওয়া স্প্রেটা দিচ্ছিলাম। সেই ভিডিওটা দেখে আপনারা অনেকেই উৎসাহিত এবং অনেকেই কমেন্ট করেছেন যে ঘাসটা কেমন হলো এবং ঘাস কিভাবে পচে গেল এটা আপনি দেখাবেন। তো প্রথমত আমরা যে আমাদের জমিটা আছে এই জমিটাতে হচ্ছে আমরা এই স্প্রেটা দিয়ে নিচ্ছি। এই এক ভিডিওতে সমস্ত কিছু দেখতে পাবেন আসলে এখন কি অবস্থায় আছে এবং এই স্প্রেটা দেওয়ার পরে আমাদের ঘাসগুলো কিভাবে পচে যাচ্ছে সমস্ত কিছু এই ভিডিওতে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তা মূলত এখানে আমরা পুরো 1.5 বিঘা জমি আছে। এখানে জমি আছে অনেক পরিমাণ, কিন্তু এখানে আমরা মূলত 1.5 বিঘাতে হচ্ছে আমরা কেরালা সিম চাষ করতেছি, যার কারণে হচ্ছে এখানে দেখেন যে প্রচুর পরিমাণ ঘাস হয়ে গিয়েছে এই জমিটাতে এবং এই বেডের উপরও আমরা কিন্তু অলরেডি গাছ লাগিয়ে দিয়েছি। এখন এই ঘাসগুলো পরিষ্কার করতে আমাদের প্রতিবার 5 থেকে 6 হাজার টাকার লেবার চলে যায় প্রতি 1 মাস পরে পরে। তাহলে বুঝতে পারছেন প্রতি মাসে যদি আমাদের 5-6 হাজার টাকা শুধু লেবার চলে যায় ঘাসগুলো পরিষ্কার করতে, তাহলে হচ্ছে কৃষিতে প্রফিটটা কোথায় থাকবে। এবার সেটা চিন্তা করে আমরা কিন্তু এই ঘাসগুলোতে স্প্রে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম শিকড় থেকে পচে যাবে। যদিও এই স্প্রেটা দিলে কিন্তু মাটির গুণাগুণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এতটা ক্ষতিগ্রস্ত হয় যা বলার উপেক্ষা রাখে না। সকলেই এটা নিষেধ করে, যারা আসলে একটু বড় পরিসরে খামার করেন কিংবা আপনার কৃষিতে ভালো কিছু করতেছেন তারা সকলেই নিষেধ করে যে স্প্রেটা না দেওয়ার জন্য, কিন্তু আর উপায় পেলাম না, কারণ এটা আমাদের দিতে হচ্ছে। আমরা এই একবারই এটা ব্যবহার করব, এর পরবর্তীতে আমরা এটার ব্যবহার করব না, কারণ আস্তে আস্তে আমরা এটা ব্যবহার করবই না। কারণ হচ্ছে মাটির গুণাগুণ যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আসলে এগুলো ব্যবহার করলে ক্ষতি ছাড়া উপকার নাই, কিন্তু তারপরে এটা আমাদের ব্যবহার করতে হচ্ছে, এই একবার ব্যবহার করব। তো আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের এই ঘাসগুলা স্প্রে করার পরে কিভাবে এই ঘাসগুলা পচে গেল। আরেকটা স্প্রে আছে সেটা হচ্ছে একদম বনগুলো পুড়ে যায় কিন্তু একটা একদম শিকড় থেকে পচে যায়। তো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা পর্যায়ে আমাদের সেই সবুজ ঘাসগুলো দেখা যাচ্ছে আমরা স্প্রে করেছি এবং আরেকটা পর্যায়ে দেখা যাচ্ছে আমাদের জমিতে কিন্তু অলরেডি এই যে লাল টাইপের দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কিন্তু পচতে শুরু করেছে। তো মূলত বাজারে 2 ধরনের কেমিক্যাল পাওয়া যায়। এই 2 ধরনের কেমিক্যাল, একটা হচ্ছে ঘাসগুলো পচে যায় একদম শিকড় থেকে, আরেকটা হচ্ছে আপনার ঘাসগুলো পুড়ে যায় রোদে। তো আমাদের এখন যেহেতু বর্ষাকাল সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই পচে যাওয়াটা স্প্রে করেছি এবং পচে যাওয়াটার একদম ফুলফিল রেজাল্ট আসতে 15 দিনের মতো সময় লেগে যায়, কিন্তু আপনি যখন এটা স্প্রে করবেন তার 3-4 দিন পর থেকে এটা রেজাল্টটা দেখতে পাবেন। তো এখন যে আপনারা চিত্রটা দেখতে পাচ্ছেন এই চিত্রটা হচ্ছে আমাদের স্প্রে করার 3 দিন পরের অবস্থা। 3 দিন পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ঘাসগুলা কিন্তু পচতে শুরু করেছে অলরেডি এবং এটা 15 দিনের ভিতরে সমস্ত ঘাসগুলা একদম গোড়া থেকে পচে একদম গাছগুলা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। যে আমরা যে গাছগুলো রোপণ করেছি শুধুমাত্র সেই গাছগুলাই দেখা যাবে। এখনও আমাদের যে কেরালা সিমগুলো রোপণ করেছি এখনও জার্মিনেশন হয় নাই দেখে আমরা তাড়াহুড়া করে এটা হচ্ছে আমরা স্প্রে করে দিলাম। তো বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কি ধরনের স্প্রে ব্যবহার করেন আপনার জমিতে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এবং ইনশাল্লাহ এখন থেকে আমাদের প্রজেক্টের প্রতিনিয়ত ভিডিও আসতে চলেছে, কারণ অনেকে আপনারা কমেন্ট করেন যে ভাই আপনি প্রতিনিয়ত ভিডিও দেন না কেন। আসলে আমি মেইন পার্টগুলো দেখানোর চেষ্টা করতাম, কিন্তু আপনাদের এত আগ্রহ দেখে এখন থেকে আমার প্রজেক্টের প্রতিটা কাজ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের প্রজেক্টে এবার রহমত দান করে এবং আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষিকে ভালোবাসবেন, কৃষির সঙ্গেই থাকবেন।